বলছেন। সূরাতুত তাহরিম, তাহরিমের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা কার কাছে তওবা করো? আল্লাহর কাছে। কি হবে? কেমন তাওবা? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা করবা। তাওবা যদি করে তাহলে কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে অপরাধগুলো আছে এই অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই আশা করা যায়। আর কি করবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে নহর, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান রয়েছে নহর। তাহলে আমরা যদি তওবা করি, আমাদের মধ্যে যে অপরাধ আছে এটা যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে নিষ্পাপ করে দিবেন। কোথায় পেলাম এই ব্যাপারে? ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা, যে তওবাকারী ব্যক্তি, সে যদিও অপরাধী, অপরাধ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, তার যেন কোনো গুনাহই নাই, তার যেন কোনো গুনাহই নাই। যে তওবা করেছে, তওবা যদি কবুল হয়ে যায়, সে এমন ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই। ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীতে যত বনি আদম আছে সবাই অপরাধী, সবাই গুনাহগার। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে অপরাধীদের মধ্যে সবচেয়ে উত্তম অপরাধী হলো যে অপরাধ করার পর সাথে সাথে কি করে? তওবা করে। মানুষ নাই, লোক সকল নাই, খাওয়ার মতো কোনো বস্তু নাই, তিনি তার একটা বাহন নিয়ে, তিনি এর উপর পানিও নিয়ে, পাথেও নিয়ে, খাবার নিয়ে তিনি মরুভূমিতে চলতে শুরু করলেন। যখন কয়েকদিন হয়ে গেল, মাঝামাঝিতে গেলেন, যাওয়ার পর তার ঘুম এসে গেল, তিনি একটা গাছের নিচে ঘুমালেন। গাছের নিচে যখন তিনি ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখেন তার বাহনটা নাই। বাহন তো ছিলই, বাহনের উপর পানি ছিল, খাবার ছিল, কিছুই নাই, কিছুই নাই। তখন সে কোন দিকে যাবে চিন্তা করলো, আমি যদি আমার বাড়িতে ফিরে যাই, যেতে যেতে মৃত্যুবরণ করব, যেখানে রওনা হলাম সেখানে যাই, যেতে যেতে মৃত্যুবরণ করব, এর চেয়ে ভালো আমি এখানে শুয়ে থাকি, মৃত্যু এসে আমাকে গ্রাস করে নিয়ে যাবে। তিনি শুইলেন। কিছুক্ষণ পর ঘুম ভাঙার পর দেখেন যে তার যে জাতটা ছিল, তার যে বাহনটা ছিল, যে খাবার ছিল, যে পানীয় ছিল, সব এখানে উপস্থিত। তিনি সবকিছু কি এখানে উপস্থিত। ওই 2740 নম্বর হাদিসের শেষের বর্ণনা তিনি বললেন যে কেমন খুশি হন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিল আবিদিল মুমিনি মিন হাদা বিরাহিলাতিহি ওয়া যাতিহি। ওই যে লোক মরুভূমিতে তার বাহন হারিয়ে যাওয়ার পর মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিল, সে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, সে তার বাহনটা পাওয়ার পর যতটুকু খুশি হয়েছেন, এর চেয়েও আমার আল্লাহ তওবা করার পর বান্দার প্রতি এর চেয়েও আরো বেশি খুশি হন। আপনার আমার যদি একটু ভাবেন, আপনি কালকে সৌদি যাবেন, আপনি কালকে মালয়েশিয়া যাবেন, ড্রয়ার খুলে দেখেন আপনার পাসপোর্ট নেই। আপনি আইসা পুরাঞ্চল মাইক মারাইলেন, ভাই কেউ যদি আমার পাসপোর্টটা পেয়ে থাকো তাহলে আমি তোমাকে এত হাজার টাকা দিব। কেন? জিনিসটা তো আপনার, আপনার জিনিস পাওয়ার জন্য আপনার কেন 10,000 টাকা খরচ করতে হবে? আপনার জিনিস পাওয়ার জন্য আপনার মন কেন এত বেকুল? আর আপনি তো এই পাসপোর্টটা নিজেও বানান নাই, 6,000 টাকা খরচ করে ইমার্জেন্সি বানিয়েছেন, 4,000 টাকা খরচ করে 21 দিনে বানিয়েছেন। কই, আপনি তো আরেকজনকে দিয়ে বানিয়েছেন। তাহলে চিন্তা করেন, যে আল্লাহ নিজ হাতে আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহর একটা ভ্রান্ত বান্দা যদি আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে তওবা করে, তাহলে আমার আল্লাহ কেমন খুশি হবেন? আপনার আমার খুশির চেয়ে অনেক বেশি আমার রবের খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, আল্লাহ কিভাবে আপনাদেরকে আমাদেরকে ডাকছেন তওবার জন্য দেখেন। ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের বেলায় দুইটা হাত প্রসারিত করে রাখেন, আমার কোন কোন বান্দা আছে আমার কাছে তওবা করবা, করো, তোমাদের দিনের সকল গুনাহ আমি মাফ করে দেব। রাতের বেলায় হাত পেতে রাখেন, দিনের সকল গুনাহ মাফ করে দিবেন। আবার দিনের বেলায় হাত পাতেন যে রাতের সকল গুনাহ আমি মাফ করে দিব, আমার কাছে তওবা।
এভাবে কতদিন করতে থাকবেন? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্ত থেকে সূর্য না উঠবে। আমরা জানি সূর্য পশ্চিম দিগন্তে উঠবে কবে? কিয়ামতের আগে। তার মানে দিন রাত 24 ঘন্টায় আল্লাহ তার রহমতের হাতকে সম্প্রসারিত করে রাখেন। আয় আমার গুনাহগার বান্দা, চা আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দিই। শুধু ক্ষমা নয়, আরো কি কি লাভ আছে। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের বর্ণনা, 1518 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পাঠ করে, সব সময় কি পাঠ করে? ইস্তেগফার পাঠ করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তার যত সংকট আছে সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। আমাদের সংকট নাই। দ্বিতীয়তে যে কথাটা বললেন, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত পেরেশানি আছে সকল পেরেশানি দূর করে দিবেন আমার আল্লাহ। আমাদের পেরেশানি নাই না? অভাব নাই, পেরেশানি নাই না, পেরেশানির অভাব নাই। 3 নম্বরে যে কথাটা বললেন, দেখেন এটার জন্যই আমরা ঘুমকে আরামকে হারাম করি, দিনকে রাত করি, এটার জন্যই সব করি। আল্লাহ বলছেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব সে কল্পনাও করতে পারবে না। তাহলে বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আমরা কে কে পড়বো দেখি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী প্রতিদিন 100 বার করতেন, আমি হাদিস বর্ণনা করেছি শুরু থেকে। আমার নবী যদি গুনাহ না করেও, মাসুম হয়ে থেকেও যদি প্রতিদিন উম্মতকে শেখানোর জন্য 100 বার করতে পারেন, তাহলে তো আমার আপনার আরো বেশি পড়ার দরকার। পড়বো তো ইনশাআল্লাহ আমরা। ইনশাআল্লাহ আমরা সবাই প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফার করব। ইস্তেগফার পড়লে আরো একটা ফায়দার কথা, সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কেউ যদি ইস্তেগফার করে, হে নবী, 2টা জায়গার মধ্যে আমি কখনো আযাব দিব না। হে নবী, হে আমার বন্ধু, 2টা জায়গার মধ্যে আমি আল্লাহ কখনো আযাব দিব না। জায়গাগুলো কি কি? আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে আমার বন্ধু, আপনি যেই জায়গার মধ্যে থাকবেন এই জায়গার মধ্যে আমি কোনোদিন আযাব দেব না। কাকে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু আপনি যেই জায়গার মধ্যে থাকবেন এই জায়গার মধ্যে আমি কোনোদিন আযাব দিব না। আরেকটা জায়গা কি? ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ বলছেন আরেকটা জায়গা যেখানের মানুষ ইস্তেগফার করে, সেখানে আমি কোনোদিন কি দিব না? আযাব দিব না। তাহলে বেশি বেশি যারা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না ইনশাআল্লাহ। আমাদের যখনই আমরা পেরেশানিতে পড়ার কি দরকার, পড়ার আগে থেকে আমরা বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আরেকটা আয়াত আপনাদেরকে, সর্বশেষ আয়াত আমি শেষ করে দিব, সর্বশেষ আয়াত আপনাদেরকে শুনাই যে আমরা যদি ইস্তেগফার বা তওবা করি তাহলে আমাদের লাভটা কি। দেখেন, আমরা মনে করি যে আমাদের যে অপরাধগুলো আছে এই তওবার কারণে আল্লাহ হয়তো আমাদের অপরাধগুলো কি করে দিবেন? মুছে দিবেন, তাই না? এতে আমরা খুশি না? খুশি না? খুশি। এখন যদি এমন হয় আপনাকে এমন একটা অফার দেওয়া হলো, সারা জীবন যত গুনাহ করেছো এই গুনাহগুলোকে আমি আল্লাহ পিটকালি দিয়ে মুছে দিব না, আমি এই আল্লাহ ডিলিট করে দিব না, বরং এই গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। তাহলে চেয়ে দেখবো সারাটা জীবনেই তো গুনাহ করে আসলাম, এই গুনাহগুলো যদি সওয়াব দিয়ে পরিবর্তন হয়ে যায়, এর চেয়ে বড় অফার পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে? আল্লাহ কি বলছেন দেখেন, সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, তুমি যাই করো না কেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, সৎ কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার যত মন্দ অপরাধ আছে সেই মন্দ অপরাধগুলোকে আমি ভালো দিয়ে, নেক দিয়ে পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, অত্যন্ত মেহেরবান, রহমওয়ালা। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে যখনই গুনাহ হয়ে যায়, যখনই কোনো অপরাধ হয়ে যায়, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তখনই সাথে সাথে আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর কাছে তওবা করবো। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।